আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। হাবিবের সাথে ঘুমালাম। আমার ঘুম আসছে না, কেমন যেন লাগছে। এদিকে হাবিব ঘুমিয়ে গেছে। আমার ঘুম আসছে না দেখে আমি ফোন চাপতে থাকলাম, কিন্তু ফোনে একদম নেটওয়ার্ক নেই। কি করব এখন? তাই উপায় না পেয়ে জানালা খুলে দিলাম। অনেক বাতাস আসতেছে। কানের কাছে কেমন যেন একটা আওয়াজ ভেসে আসছে। কে যেন গান গাইতেছে। আমি সেই গান স্পষ্ট শুনতে কান খাড়া করে পেতে দিলাম। পাশের রুম থেকে গান শোনা যাচ্ছে। রাত তখন প্রায় 1টা বাজে। এত রাতে কে গান গাবে? আমি গানটি আরো ভালো করে শোনার জন্য একটু এগিয়ে গেলাম। বুঝতে পারছি যে গানটা তামান্নার রুম থেকেই আসছে। এত রাতে তামান্না গান কেন গাইতেছে? আমি ভয় না পেয়ে তামান্নার রুমের দিকে গেলাম। দেখি ওর রুম খোলা। এত রাতে রুম খোলা রেখে ও কেন গান গাচ্ছে? বিষয়টা একটু অদ্ভুত লাগলো। আমি একটু শব্দ করলাম। তখন তামান্না বলল, স্যার আপনি ঘুমান নাই? আমি বললাম, না, আমার ঘুম আসছে না। তামান্না বলল, স্যার রুমে আসেন। আমি বললাম, না, এত রাতে তোমার রুমে যাওয়া আমার ঠিক হবে না। আমি আর গেলাম না। গলাটা ভীষণ শুকিয়ে গেছে। তামান্নাকে বললাম, একটু পানি খেতে আসছে। তখন সে আমাকে পানি এনে দিল। বুঝতে পারলাম সবকিছু ঠিকঠাকই আছে। আমি উল্টোপাল্টা ভাবছি। ঘুমাতে গেলাম আবার, কিন্তু ঘুম আসছে না। কোনোভাবেই চোখ মেলাতে পারছি না। অনেক কষ্টে চোখ বন্ধ করে থাকলাম। এভাবেই থাকতে থাকতে কোনোভাবে সেই রাতটা শেষ হয়ে গেল। সকালে হাবিব অফিসে চলে গেল আর তামান্না স্কুলে গেল। সেদিন আমার কোনো কাজ ছিল না। বাসায় এসে ঘুমালাম, কারণ রাতে একদম ঘুম হয়নি। এক ঘুমেই বিকেল হয়ে গেছে। বিকেলে কল আসলো। হাবিব কল দিছে, বলল, তুই এসে তামান্নাকে পড়িয়ে যা। আমি রেডি হয়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বাঁশঝাড়ের মাঝখান দিয়ে রাস্তা, অনেক অন্ধকার চারপাশে। আমি লক্ষ্য করলাম কেউ আমাকে ফলো করছে। পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু কেউ একজন অবশ্যই আছে। আমি অনুভব করছি। হঠাৎই দেখি এক লোক সামনে দাঁড়ানো, আমার দিকে যেন কেমন করে তাকাচ্ছে। লোকটাকে দেখে মনে হলো পাগলের মতো। বড় বড় চুল, বড় বড় দাড়ি, ময়লা একটা পাঞ্জাবি আর হাতে একটা পুটলি। আমি কোনো কথা না বলে চলতে শুরু করলাম। তামান্নাদের বাড়িটা অনেক পুরনো, দেখতে ভয় লাগে। কোনোভাবে বাসার ভিতরে ঢুকলাম। বাসায় ঢুকতেই দেখি তামান্না পড়তেছে। বাড়িতে মনে হয় হাবিব নাই, কেমন যেন নিস্তব্ধ। তামান্নার কাছে গিয়ে বসে বললাম। তামান্নাকে বললাম, সরি, আজ আসতে রাত হয়ে গেল। তামান্না বলল, রাতই তো আমাদের পছন্দ। আমি কিছুই বুঝলাম না, এটা কেন বলতেছে। আমি আরো জিজ্ঞেস করলাম, তুমি একা একা আছো, তোমার ভয় লাগে না? তামান্না বলল, অনেক বছর ধরে একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। স্যার আপনি কি ভয় পান? আমি বললাম, না, আমি কখনো ভয় পাই না। স্যার মানুষের মাথার মজক, এটা কি কখনো খেয়েছেন? আমি বললাম, কি বলো এসব, পাগল হয়ে গেছো নাকি? তুমি তোমার পড়া পড়ো। তামান্না বলল, আপনি কাল রাত এখানেই ছিলেন, কিছুই বুঝেন নাই? আমি বললাম, কই না তো। তামান্না বলল, স্যার আপনার সাহস আছে অনেক। এরপর অনেক বাতাস আসতেছে, মনে হয় ঝড় শুরু হয়ে গেছে। তামান্নাকে কেমন যেন অদ্ভুত লাগছে। বাতাসে ওর খোলা চুলগুলো ভাসছে, চোখ দুটো কেমন যেন লাইটের মতো লাগছে। এদিকে মুখের দিকে তাকানো যাচ্ছে না, কেমন যেন একটি ভয়ঙ্কর লোক দিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে অদ্ভুত। একটু আগেই কেমন হাসি খুশি ছিল, আর এখন দেখেই ভয় লাগছে। তামান্নাকে বললাম, আমার খুব অশ্রম পেয়েছে, আমি একটু ওয়াশরুমে যাব। তারপর আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে দেখি তাজা রক্ত লেগে আছে, কোনো লাশকে টেনে নিয়ে যাওয়ার দাগ আছে। আমি ওই রক্তের সাথে সাথে হাঁটতে শুরু করলাম। একটু সামনে যেতেই দেখলাম গলাকাটা একটা লাশ পড়ে আছে। দেখে আমি চিৎকার দিলাম, কিন্তু লাশের উপরে কে যেন বসে আছে। খোলা চুলের কারণে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। তারপর আমি আবার একটা চিৎকার দিলাম। চিৎকার দিতেই দেখি ওখানে তামান্না বসে আছে, এত বড় বড় দাঁত দিয়ে লাশটাকে গিলে খাচ্ছে। আমি দৌড় দিতে থাকলাম, কিন্তু পারছি না। তামান্না বলল, স্যার আপনি এখান থেকে আর বের হতে পারবেন না। আপনি যা দেখেছেন আপনারও এই একই অবস্থা হবে, আপনারও গলা কেটে ফেলা হবে।
যতই দৌড় দেন এই বাসা থেকে আর বের হতে পারবেন না। আমি অনেক দৌড়াদৌড়ি করতে শুরু করলাম। যতই দৌড় দেই আবার ওই একই জায়গাতেই আসি। এভাবেই কিছুক্ষণ থাকতে থাকতে আমি অজ্ঞান হয়ে গেলাম। জানি না কখন যেন জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই দেখি আমি ওয়াশরুমে পড়ে আছি। কোনোভাবে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করলাম। তারপর দেখি একটা জানালা। এখন উপায় না পেয়ে সেই জানালা ভেঙে লাফ দিলাম। কাঁচ লেগে অনেক জায়গায় কেটে গেছে। ঠিকমতো হাঁটতে পারছি না, অমনিতেই কোনোভাবে হাঁটছি। একটু একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগুচ্ছি। সামনে দেখি ওই বড় চুলালা লোকটা এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, তুই ফিরে আসলি কেমনে? আমি বললাম, আপনি কে? আর ওই বাসাতে কি হচ্ছে সব? তামান্না কে? লোকটা বলল, তুই এখানে বস, তোকে আমি সব কিছুই বলছি। লোকটা আমাকে বসিয়ে বলতে থাকলো এক অদ্ভুত ঘটনা। হ্যালো গাইস, তামান্না গল্পের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছে। এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।